সেলিব্রিটি আলেম বক্তা, তাদের পিছনে এমনি মেয়েরা ঘুরে কি ঘুরে না বলেন তো? এই আমাকেও তো অনেকে ফোন করে প্রথমে বলে, হুজুর কেমন আছেন? হুজুর একটা মাসালা জানতে চাই। হুজুর আমার স্বামী তো বিদেশে থাকে, তো আমি এই কাজ করতে পারি, এটা করলে আমার কি হবে? এই কথা বললে আমি ফট করে ফোনটা কেটে দিই। কেউ যদি আমাকে বলে হুজুর একটা উত্তর জানতে চাই, আমি বলি, ম্যাডাম আপনি যে প্রশ্নটি করেছেন এটা তো আপনার মসজিদের ইমাম সাহেব দিতে পারে, কথা কোন ঠিক কিনা? এই রংপুরের মসজিদের খতিব সাহেব আছে না, সেই তো এই উত্তর দিতে পারে। তাহলে কেন ফোন করে আমাকে আপনাকে উত্তর চাইতে হবে? আমার ভাইয়েরা, বক্তা ভাইদেরকে আমি বিশেষ করে বলতে চাই, বিভিন্ন ভাই মেয়েরা ফোন দিবে, আর আপনি বক্তা হয়ে যদি মেয়েদের ফোন ধরেন, মেয়েদের সঙ্গে গল্প করেন, ওই ফোনটা রেকর্ড করে ভাইরাল করে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? আপনার ইকুলো যাবে, উকুলো যাবে। এজন্য সেলিব্রিটি আলেম যারা বক্তা সারা বাংলাদেশে ওয়াজ করে, তাদেরকে মেয়েদের ব্যাপারে 100 হাত দূরে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? রংপুরের একজন বিখ্যাত দায়ী, সেলিব্রিটি দায়ী, তার নাম হচ্ছে আবু তহা মোহাম্মদ আদনান। আল্লাহু আকবার বলেন। কি আপনারা চেনেন না? নাম শুনেননি? এই আবু তহা মোহাম্মদ আদনান ভাই আকাশচুম্বী যার জনপ্রিয়তা, আল্লাহ পাক অল্প সময়ে দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করেন, গত 1 সপ্তাহ যাবৎ তার পরিবারের মধ্যে একটা সমস্যা চলতেছে। বলবেন যে হুজুর আপনি এটা কেন মাহফিলে বলছেন? কারণ মাহফিলে এজন্য বলা, কারণ অলরেডি এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। জানেন আপনারা, যুবক ভাইয়েরা অনেকেই জানেন, সবচেয়ে বড় কারণ হলো তার স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, একজন স্ত্রী একটা স্বামীর হলো রক্ষক, কথা বলেন ঠিক কিনা? স্বামীর মান মর্যাদা সম্মান রক্ষা করবে হলো তার স্ত্রী, কথা কোন ঠিক কিনা? সেই স্ত্রী যদি স্বামীর নামে অভিযোগ করে, বিশ্বাস করেন এর চাইতে লজ্জার আর কিছু আছে? কি বলেন আছে? সমস্যাটা কি? গবেষণা করে দেখলাম এই আবু তহা মোহাম্মদ আদনান তার স্ত্রীকে ভালোবাসে, কিন্তু আগে একটা বিয়ে করেছে, এটা হলো তার দ্বিতীয় স্ত্রী। কয় নাম্বার স্ত্রী? দ্বিতীয় স্ত্রী। তার স্ত্রী অভিযোগ করেছে তার একটা বিমানবালার সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ কোন? এই আবু তহা আদনান সে নাকি একটা বিমানবালাকে পছন্দ করেছে, তাকে সে বিয়ে করতে চায়, এটাই হলো তার স্ত্রীর অভিযোগ। বিশ্বাস করেন মুসলমান, হিংসা বিদ্বেষ নয়, গীবত করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আল্লাহর জন্য সমস্যার সমাধান করা, কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের ভালোবাসা, আমাদের ঘৃণা সব হবে একজনের জন্য, তিনি কে? জোরে বলেন কে? এই আবু তহা আদনান ভাই কি এই কোরআনের মাহফিল থেকে আমি পরামর্শ দিব, আপনার স্ত্রী অভিযোগ করেছে, স্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়ার দরকার নাই। কারণ আল্লাহ নবীজি বলেছেন মেয়েরা হলো বাঁকাহারের তৈরি। কিসের তৈরি বলেন? মেয়েরা হলো বাঁকাহারের তৈরি, সোজা করতে গেলে ভেঙে যাবে, আবার কিছুই না বললে বাঁকাই থাকবে। এজন্য আবু তহা আদনান ভাই অনেক জ্ঞানী মানুষ, আমি তাকে বলবো আপনার সন্তানদের মুখের দিকে তাকায়া এই স্ত্রীর সঙ্গে ডিভোর্স করার কোনো দরকার নাই। আবু তহা মোহাম্মদ আদনান ভাইয়ের কথা এজন্য বলছি কারণ আপনাদের এলাকার কৃতি সন্তান, কথা বলেন ঠিক কিনা? এই রংপুর হলো তার জন্মভূমি, এজন্য আবু তহা আদনান ভাইয়ের অপমান হওয়া মানে রংপুরের অপমান হওয়া, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই মেয়েটি আবু তহা আদনান ভাইয়ের স্ত্রী অনেক রকম অভিযোগ করেছে, কিন্তু বলেন তো একটা মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, আবার স্বামী বিয়ে করুক, এইটা কিন্তু সহ্য করতে পারে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ
إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور ওরে খ্রিস্টান হইলে হে কফিনে মুসলিম হইলে হে কাফনে হিন্দু হইলে চিতাই পড়ে ছাই রে মানো গৌরব করার নাই রে কিছু নাই ঠিক কিনা বলেন এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে নেতাগিরি করার কিছু আছে আপনি যত বড়ই নেতা হন আপনাকে সাইজ করার জন্য একজন বসে আছেন কথা বলেন ঠিক কিনা একদল বলেছিল 41 সাল পর্যন্ত থাকবে কিন্তু আল্লাহ পাক 24 সালেই তাদেরকে সাইজ করছে কথা কোন ঠিক কিনা ওরা বলেছিল আমরা করোনার চাইতেও শক্তিশালী কিসের চাইতে করোনার চাইতে শক্তিশালী কিন্তু আল্লাহ পাক এমন ভাবে পতন ঘটিয়েছে ওই দলের কেউ যদি এখন মারাও যায় কেউ আর ইন্না লিল্লাহ পড়ে না সবাই পড়ে আলহামদুলিল্লাহ কথা কোন ঠিক কিনা এজন্য গর্ব অহংকার করার কিছু ওরে খ্রিস্টান হইলে হে কফিনে মুসলিম হইলে হে কাফনে হিন্দু হইলে চিতাই পড়ে ছাই রে মানব গৌরব করার নাই রে কিছু নাই রে মানব দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় যে থাহায় আসল দেশ রে তোর যে থাহায় আসল দেশ কথা বলেন ঠিক কিনা সময় তো আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় যে থাহায় আসল দেশ রে তোর যে থাহায় আসল দেশ মানুষ তুমি থাকতে সময় মানুষ তুমি থাকতে সময় হিসাব করো তাই রে মানো গৌরব করার নাই রে কিছু নাই রে মানো গৌরব করার নাই রে কিছু নাই রে মানো দুই দিনের এই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না আমার ভাইয়েরা আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল হজ সূরার নাম কি বলেন সূরাতুল হজ এই সূরা হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি বলবেন যে হুজুর এত আয়াত থাকতে এই আয়াত কেন তেলাওয়াত করলেন আমার ভাইয়েরা বলেন তো আমাদের সামনে এখন সবচেয়ে বড় একটা পরীক্ষা সেটা হলো নির্বাচন কথা বলেন ঠিক কিনা এই নির্বাচনের মাধ্যমে অনেক নেতা তৈরি হবে আজকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি আল্লাহ পাক সেই আয়াতের মধ্যে বলছেন কেউ যখন নেতা হবে সে 4টা দফা কায়েম করবে জোরে বলেন কয়টা দফা আরো জোরে বলেন কয়টা দফা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরাতুল হজের 41 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন الذين إن
মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে নেতা হবে যারা, ক্ষমতা পাবে যারা, চারটা দফা কায়েম করবে তারা। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। এক নম্বর দফা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। এক নম্বর দফা হলো নেতা হবে যারা, নামাজ কায়েম করবে তারা। সবাই বলেন নেতা হবে যারা, নামাজ কায়েম করবে তারা। দফা দিয়েছেন কে? কিন্তু মুসলমান, আমাদের সমাজে এমন কিছু নেতা আছে, ওরা নামাজ কায়েম করবে কি নিজেরাই কিন্তু নামাজ পড়ে না। কই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খোঁজ নিয়ে দেখা যায় নামাজ নাই এক ওয়াক্ত, গাঁজা টানে 6 ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে কিছু সিজনাল মুসল্লি আছে, কয়েক ধরনের ইমানদার আছে। আমি বলে থাকি, এক নাম্বার ইমানদার হলো এরা বলে হুজুর নামাজ না পড়তে পারি, ইমান কিন্তু ঠিক আছে। এদের নাম আমি দিয়েছি শুকুর আলী। কি আলী? শুধুমাত্র শুক্রবারের দিন যখন আসে জুমার নামাজে যায়, জুম্মা শেষ, এক সপ্তাহের মনে ওর নামাজও। আর এক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি রমজান আলী। জোরে বলেন কি আলী? এই নামে থাকলে কেউ আবার মাইন্ড করেন না। রমজান আলী বলার কারণ হলো রমজান মাস যখন আসে তখন নামাজ ধরে, রমজান শেষ, 1 বছরের মনে ওর নামাজও কিন্তু শেষ। আর এক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী। কে আলী? ইয়াদ আলী। শুধুমাত্র 2 ঈদে যায়, যাবে না, বউ জোর করে ঠালে। কি গো, সারা বছরও তুমি মসজিদে যাও না, ঈদের মাঠেও যদি না যাও এলাকার লোকজন কি মনে করবে? মেয়ে আছে, মেয়ে বিয়ে দেওয়া লাগবে, দেখবেন সবার পরে যায়, সবার আগে দৌড় দিয়া চলে আসে। এরা হলো ইয়াদ আলী মার্কা ইমানদার। কথা কোন ঠিক কিনা? আর এক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি মতলব আলী। কি আলী? নির্বাচন যখন সামনে আসে তখন পাঞ্জাবি টুপি লাগায় হুজুর দেখলে হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আগে শালা, এরপরে দুলাভাই। এই ইমাম সাহেবকে বলছে হুজুর সালাম আলাইকুম হুজুর। হুজুর মনে মনে চিন্তা করে, ব্যাপার কি, সারা জীবন হুজুরদের বিরোধিতা করলো, আজকে এত সালাম দেয়। কয় ভাইজান কি হয়েছে? কয় হুজুর সামনে নির্বাচন তো, জাতির একটু খেদমত করব, আপনি আমার সঙ্গে থাকবেন আর দেশি মুরগি বেশি করে খাবেন, আপনার কোনো টেনশন নেই। হুজুর মনে মনে চিন্তা করে, বলে বেটা এতদিন তোর মসজিদে সুদের ওয়াজ করছি, তুই সুদের ওয়াজের কারণে আমার চাকরি নট করেছিস। ঘুষের ওয়াজ করছি, ঘুষের ওয়াজের কারণে চাকরি নট করেছিস। আজকে এত সালাম দিস, মুরগির গোস্ত খাইতে কোস, তার মানে একটা মতলব আছে না নাই? কয় বাবা তোমার সঙ্গে তো থাকবো, তা তুমি বলো তো ওজুর ফরজ কয়টা? নেতার পায়জামা গরম হয়ে গেছে। কি গরম হয়েছে? নেতা মনে মনে গুনে গুনে কয় হুজুর ওজুর ফরজ মাত্র 21টা। নাউজুবিল্লাহ। কয় বাবা তুমি গোসলের ফরজ জানো তো? কয় জানবো না হুজুর, গোসলের ফরজ মাত্র 3টা। কয় মাশাআল্লাহ, হয়েছে কি কি বলো তো? কয় হুজুর 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। হুজুর কয় বাবা তুমি গোসলের নিয়ত জানো তো? কয় জানবো না কেন, নাওয়াইতু আন গসলা, সাবান দিয়া কসলা। হুজুর কয় বাবা এইগুলা থাক, সারা দিনে কয় ওয়াক্ত নামাজ তুমি জানো তো? কয় হুজুর জানবো না কেন, সারা দিনে মাত্র 16 ওয়াক্ত নামাজ। হুজুর কয় সর্বনাশ, তোর মতো মতলবালির সঙ্গে থাকলে না জানি আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে। হুজুর হাঁটা দিয়েছে। পেছন থেকে মতলবালির বউ বলে কি গো হুজুর চলে গেল কেন? কয় নামাজের ওয়াক্ত বুঝি একটু কম বলা হয়েছে। কয় কত বলছো? কয় 16 ওয়াক্ত বলছি। বউ কয় সর্বনাশ, তুমি কেন 5 ওয়াক্ত বলতে পারলা না? মতলব আলী কয়
16 ওয়াক্ত বলার কারণে হুজুর যে খেপা খেপছে, 5 ওয়াক্ত বললে তোমার গালের মধ্যে একটা লাগায় দিত। নাউজুবিল্লাহ কবেন না? বিশ্বাস করেন মুসলমান, যেই নেতা ওযুর ফরজ জানে না, নামাজ পড়তে জানে না, এইরকম নেতা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলছেন আকামুস সালাহ, নেতা হবে যারা প্রথম নাম্বার দফা হলো নামাজ কায়েম করবে তারা। গভীর মনোযোগ মুসলমান, কেন নামাজ কায়েমের কথা আল্লাহ পাক প্রথমে বলে দিলেন? একটাই কারণ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শুধুমাত্র নামাজ কায়েম করতে পারলে আমাদের সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর করে দেন কে? নামাজ পড়তে হবে। এজন্য যুবক ভাইদেরকে বলে, যুবক, নামাজ ছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই। আপনি যতই ইসলামী আন্দোলন করেন, আপনি যদি নামাজ না পড়েন, ইসলামী আন্দোলনের কোনো দাম আছে? কি বলেন, দাম আছে? আল্লাহর নবীজির সামনে একজন অন্ধ সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না হুজুর, আজান যখন হয় আমাকে মসজিদে যাওয়া লাগে, আমার জন্য কষ্ট হয়ে যায়, হুজুর একটু যদি রুখসাত দিতেন তাহলে আমি বাসায় নামাজ আদায় করতাম। আল্লাহর নবীজি পারমিশন দিয়া দিলেন। অন্ধ সাহাবী আস্তে করে যখন যেতে লাগলেন, আল্লাহর নবীজি আবার ডাক দিলেন, ও অন্ধ সাহাবী শোনো, তুমি কি মসজিদের আজান শুনতে পাও? অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের মধ্যে সমস্যা, আমার কানে কোনো সমস্যা নাই, আমি তো আজান হলে আজান শুনতে পাই। আল্লাহর নবী বললেন, ও আমার অন্ধ সাহাবী শোনো, আজান যেহেতু তুমি শুনতে পাও, তোমাকে মসজিদে এসে নামাজ আদায় করা লাগবে। কিন্তু অসংখ্য যুবক নামাজের জন্য ডাকা হয়, ওরা চায়ের স্টলে বসে আড্ডা দেয়। কথা কন ঠিক কিনা? অনেক দাড়ি পাকা মুরব্বী চায়ের স্টলে বসে চা খায় আর টিভি ছেড়ে দিছে, বন্ধু তু হুইল কালবাস, বন্ধু তু হুইল কালবাস। দেখবেন মুরব্বী চা খেয়ে এরকম করে তাকায় থাকে, বাইরে যে আজান হচ্ছে খেয়াল রাখে না। ও মুরব্বী, তুমি মনে করছো এশার নামাজ তুমি ছেড়ে দিয়েছো, আগামীকাল ফজরে তোমার জানাজা হতে পারে। কথা কোন ঠিক কিনা? তুমি ফজর ছেড়ে দিয়েছো, ওই জোহরে তোমার জানাজা হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাহাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। হে মানুষ, সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। ঠিক কিনা? এই জন্য প্রথম নাম্বার দফা হলো নেতা হবে যারা নামাজ কায়েম করবে তারা। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে দ্বিতীয় নাম্বার দফা দিয়ে দিলেন ওয়া আতাউজ যাকাত, নেতা হবে যারা যাকাত কায়েম করবে তারা। কিন্তু মুসলমান গভীর মনোযোগ, যাকাত কায়েম করা তো দূরের কথা, আমাদের সমাজে এমন কিছু নেতা আছে ওরা জনগণের টাকা মেরে খায়। কথা কোন ঠিক কিনা? 16টি বছর আমরা দেখেছি অনেকের চোখের নিচে তেলের খনি পাওয়া গিয়েছে, পুকুরের মধ্যে চাউলের বস্তা পাওয়া গিয়েছে। কথা কোন ঠিক কিনা? হায়রে নেতা,
রোডের জায়গায় বাঁশ দিয়েছে। বিশ্বাস করো মুসলমান, যেই নেতা জনগণের সম্পত্তি চুরি করে যাকাতের টাকা মেরে খায়, এই রকম নেতা বাংলাদেশ আর চাই না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, নেতা কেমন নেতা হবে? জনগণের সম্পত্তিকে আমানত মনে করবে। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত আমলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একদিন রাতের বেলা একটা বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছেন, লেখালেখির কাজ করতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, ওমর তোমার সঙ্গে আমার একটু কথা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী এই কথা তোমার ব্যক্তিগত কথা না, কোনো রাষ্ট্রীয় কথা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলে ফেললেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর এই কথা একান্তই আমার ব্যক্তিগত কথা। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। তো কথা যেমন বলেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বাতি জ্বলতেছিল ফু দিয়া বাতিটা নিভায়া দিলেন। এরপরে আরেকটা বাতি জ্বলতেছিল, ওই বাতি সামনে আনলেন, বাতির টেস্টটা বাড়ায় দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, বললেন, ওমর এই প্রথম যে বাতি জ্বলতেছিল একই রকম আলো হচ্ছিল, কেন তুমি বাতিটা নিভায় দিয়া আরেকটা বাতি তুমি জ্বালিয়ে ফেললা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী এই যে বাতি দেখছো, প্রথম বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করতেছিলাম, আর রাষ্ট্রের টাকা দিয়া ওই বাতির তেল কেনা, জনগণের টাকা দিয়া বাতির তেল কেনা। ও আলী, তোমার সঙ্গে যদি ব্যক্তিগত আলোচনা করে জনগণের টাকার তেল আমি ফুরায় দিই, কিয়ামতের ময়দানে ওই তেলের হিসাব আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাব দেয়া লাগবে। এজন্য এই তেলটা খরচ হওয়ার ভয়ে আমি এই বাতিটা নিভিয়ে দিয়ে আমি আরেকটা বাতি জ্বালায়া দিছি। এই তেলটা আমার নিজের টাকায় কেনা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা বাংলার জমিনে যদি আমরা পেয়ে যাই, বিশ্বাস করেন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সাদাবাজি আর থাকবে না। কথা কোন ঠিক কিনা? কারণটা হলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তারা সংবিধান মনে করতেন পবিত্র আল কোরআনুল কারীমকে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যখন একজন নেতা সংবিধান বানায় নিবে, সেই কোনোদিন জনগণের সম্পত্তি নষ্ট করতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন নামক সংবিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করার কারণে আমার ভাইয়েরা, তিনি যেই রাস্তা দিয়া যেতেন ওই রাস্তা দিয়া শয়তান পর্যন্ত আর যেত না। কারণ তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার ভাইয়েরা বলেন তো, এই কোরআনের আইন যদি সংসদে পাশ হয়, সমাজে চুরি থাকবে? চাঁদাবাজি থাকবে? ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব একটা কথা বলেছিলেন, এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য ওত পেতে আছে। অনেকের চুলকানি শুরু হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? কয় ঠাকুর ঘরে কে? কয় আমি কলা খাইনি। মিজানুর রহমান আজহারী সাহেব, ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব আকাশচুম্বী যার জনপ্রিয়তা, বলেন তো তিনি কারো দলের নাম উল্লেখ করেছিলেন? কারো কথা বলেছিলেন? তিনি বলেছিলেন এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আর একটা দল, তাদের গায়ে আগুন ধরে গেল। আমার ভাইয়েরা বলেন তো, এটার একটা কারণ আছে না নাই? কারণ আছে না নাই? কারণ ওই সমস্ত নেতাগুলি জানে এই কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় আর চোরের আইন যদি সংসদে পাশ হয়ে যায়, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তাহলে আমি যে গম চুরি করব, জনগণের টাকা মেরে খাবো, আমার হাত আগে কাটা পড়বে। কথা কোন ঠিক কিনা? সবাই জানে কোরআন ভালো জিনিস, কিন্তু সংসদে আইন মানতে চায় না। কারণ সব ভালো সবাই চায়
আমি বক্তৃতায় বলে থাকি, এক অন্ধ যুবক বিয়ের সময় বিয়ে হয় না। অন্ধ মানুষ কেউ বিয়ে করতে চায় না। এলাকার মুরব্বীরা চিন্তা করলো, অন্ধ মানুষ, তার তো একটা বিয়ে শাদীর দরকার। খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাওয়া গেল, বেটে কুৎসিত কদাকারা চেহারা, মেয়েটারও বিয়ে হচ্ছে না। সবাই চিন্তা করলো, অন্ধের কাছে কালাও যা ধলাও। ওই কালো মেয়েটার সঙ্গে অন্ধ যুবকের বিয়ে দেওয়া হল। 3 বছর সংসার করেছে। কয় বছর? 3 বছর সংসার করার পরে হঠাৎ একদিন পীরগাছা বাজারের মধ্যে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির। আগামী শুক্রবার রংপুর সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির। বলেন তো এরকম মাইকিং হয় কি হয় না? এই মাইকিং শুনে ওই অন্ধ যুবক বাড়িতে এসে বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই। আগামী শুক্রবার ঢাকা থেকে রংপুর সদর হাসপাতালে চোখের বড় বড় ডাক্তার আসবে, চোখের ফ্রি চিকিৎসা করাবে। আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। আমার বন্ধুগণ বলেন তো, এই কথা শোনার পরে তার কালো বিবি খুশি না বেজার? খুশি। বউ বেজার। বউ চিন্তা করে, সর্বনাশ, চোখ ভালো হবে এটা ভালো কথা, কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি একবার দেখে, এই বাড়ির সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বউ দোয়া করতে, আল্লাহ গো, আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। এদেশের এক শ্রেণীর নেতারা মনে করে সারা জীবন গম চুরি করব, সারা জীবন রডের জায়গায় বাঁশ দিব, সংসদের মধ্যে কোরআন আমরা চাই না, কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কোরআন দিয়ে আমাদের বিচার আগে হবে, আমরা আর গদি পাবো না। কথা কোন ঠিক কিনা? এজন্য কোরআন ভালো জিনিস জানার পরেও তারা কিন্তু কোরআনের আইন মানতে চায় না। কথা কোন ঠিক কিনা? এজন্য রংপুরের মুসলমানকে সজাগ থাকতে হবে, সবাইকে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা সব দেখেছি, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বাংলাদেশ তৈরি করার জন্য যদি আবার প্রয়োজন হয়, আপনাদের রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো যদি আবার মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে জিহাদ করতে হয়, কারা কারা কোরআনের জন্য ময়দানে নামতে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও মুসলমান। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন নামক সংবিধান দিয়ে এত সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। একটা মেয়ে গভীর রজনীতে হেঁটে হেঁটে আসতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে বের হয়ে গেলেন। কে রে? ওই গভীর রজনীতে রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়া দেখলেন একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী হেঁটে হেঁটে যায়। মেয়েটি হযরত ওমরকে চিনতে পারে নাই। হযরত ওমর বললেন, মা, এই গভীর রজনীতে তুমি একা একা হেঁটে হেঁটে আসতেছো, তোমাকে তো ধর্ষণ ইফটিজিং করতে পারে। আমার বন্ধুগণ বলেন তো, এই বাংলাদেশে ধর্ষণ ইফটিজিং আছে না? না। আরে ভাই, মহিলা পুলিশও রেহাই পায় না। ওই দিন পত্রিকায় দেখলাম ঢাকার শাহবাগে মহিলা পুলিশের ডিউটি পড়েছে। মহিলা পুলিশের দরকার আছে না নাই? কারণ মহিলা যদি আসামি হয় এর ধরবে কে? তো মহিলা পুলিশের ডিউটি চলছে। রাতের বেলা একটা সিসকা চোর চুরি করে দৌড় মারছে, ওই মহিলা পুলিশও চোরের পিছনে পিছনে দৌড়। চোর অন্ধকার গলির মধ্যে ঢুকেছে, মহিলা পুলিশ অন্ধকার গলির মধ্যে ঢুকেছে। অনেকক্ষণ ধাপড়া ধাপড়ি করে, কেউ কাউরে ছাড়ে না।
পেছন থেকে আরো মহিলা পুলিশেরা বলে, ম্যাডাম ছেড়ে দেন, ওই রকম সিসকে চোর ধরে আমাদের কোনো লাভ নাই। সঙ্গে সঙ্গে মহিলা পুলিশ ওই অন্ধকার গলির মধ্যে থেকে চিৎকার দিয়া কয়, আরে মিয়া, আমি তো চোরকে ছেড়ে দিছি, কিন্তু চোর দেখি আমারে ছাড়ে না। চোর দেখে অন্ধকারের মধ্যে নরম নরম লাগে, ধরছে জন্মের ধরা, যা আছে কপালে হবে কাল সকালে। আচ্ছা বলেন তো, মহিলা পুলিশ যদি রেহাই না পায়, তাহলে বেপরদা হয়ে চলাফেরা করলে আমাদের সমাজের মেয়েরা কি রেহাই পাবে? কি বলেন, পাবে? আমার মায়েরা বোনেরা যদি ওয়াজ শুনে থাকেন, বিশ্বাস করেন মা, বেপরদা হয়ে চলাফেরা করা যাবে? যাবে। অনেক মা আছে এমন ভাবে বোরকাও পড়তেছে, সব বোঝা যায়, ওর চাইতে মনে হয় সেলর কামিজই ভালো। কথা কোন ঠিক কিনা? আগে দেখলাম বাজারে পাওয়া যেত 3 পিস, এরপরে আসলো 2 পিস, এখন চলতেছে 1 পিস। কিন্তু আমার মা বলেন তো, আপনি যদি মারা যান, ওই কাফনের কাপড় হবে কয় পিস? 5 পিস। কয় পিস? 5 টুকরা হবে কাফনের কাপড়। ও মা, বেপরদা হয়ে আপনি চলাফেরা করছেন, দুনিয়াতে যেমন আপনার বিপদ আছে, ওই অন্ধকার কবরের মধ্যে বিপদ আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা তুমি যে একাকী আসছো, তোমাকে তো ধর্ষণে ফ্রিজিং করতে পারে, কেন তুমি আসছো? মেয়েটি হযরত ওমরকে চিনতে পারে নাই, সঙ্গে সঙ্গে বলেন, ও যুবক, কে আপনি? আপনাকে তো আমি চিনলাম না। আপনি কি জানেন না, এমন একজন রাষ্ট্রপ্রধান আমরা পেয়েছি, তার নাম হলো হযরত ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। এজন্য রাতের বেলা একাকী যেতে আমার কোনো ভয় লাগে না। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। নির্জন পথে যাবে, সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। চিৎকার দিয়ে বলেন না বাবা মারহাবা। এজন্য আল্লাহ পাক বললেন, নেতার দ্বিতীয় নাম্বার দফা হলো, নেতা হবে যারা যাকাত কায়েম করবে তারা। আমার ভাইয়েরা বলেন তো, যাকাত যদি দেওয়া হয়, আল্লাহ পাক বিপদ আপদ বালা মুসিবত দূর করে কি করে না? আজকে আমরা অনেকেই দান করতে চাই না, যাকাত তো দিতেই চাই না, কিন্তু আল্লাহর নবীজির সাহাবীরা যাকাতকে, দান খয়রাতকে তারা মূল্যায়ন করতেন। কারণ তারা জানতেন, আমি 1 টাকা দান করব, আল্লাহ পাক 700 গুণ বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন ভাবে তারা সহযোগিতা করতেন, কেমন ভাবে তারা দান করতেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ফকির চলে আসলো। কে আসলো? ফকির এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 দিন পর্যন্ত কিছু খাই নাই, হুজুর আপনি আমারে ভিক্ষা দেন। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ফকির রে, এই যে দেখো আমার পেটের মধ্যে পাথর বাঁধা, 2 দিন পর্যন্ত তুমি খাও নাই, কিন্তু আমি নবী আজ 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই। ফকির, কিন্তু যেহেতু তুমি আমার কাছে এসেছো, তোমাকে আমি নিরাশ করব না। তুমি আমার জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও, আমার জামাই তোমাকে অনেকগুলা ভিক্ষা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দান খয়রাতের দরকার আছে না নাই? যাকাত কায়েমের দরকার আছে না নাই? বিশ্বাস করেন, ফকির দৌড় দিয়া চলে গেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সুবহানাল্লাহ কবেন না? ফকির গিয়া দেখে সর্বনাশ,
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বাতির মধ্যে যেই সুলতানের মধ্যে আগুন জ্বলানো থাকে, এইদিকে কি বলে? সলতে না পলতে? পলতে, কেউ বলে সলতে। এই সলতে পলতে যখন উঠানো হয়, ওর মধ্যে কিছু তেল লেগে থাকে কি থাকে না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পলতের তেল সিপে 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 জন্মের সিপা সিপে সিপে বাতির মধ্যে রাখতেছে। আচ্ছা বলেন তো, ফকির খুশি হবে না বেজার হবে? ফকির মনে মনে চিন্তা করে সর্বনাশ, যেই মানুষটা সামান্য পলতার তেল সিপে সিপে বাতির মধ্যে রাখে, এই মানুষটা আর যাই হোক আমারে কোনোদিন ভিক্ষা দিবে না। এক দৌড় দিয়া আল্লাহর নবীজির সামনে গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি কার বাড়িতে ভিক্ষা দিতে পাঠিয়েছেন? হুজুর, পলতার তেল এমন জন্মের সিপা সিপে সিপে রাখতেছে, আমার মনে হয় ওই মানুষটা জীবনে ভিক্ষা দেবে না। আল্লাহর নবীজি বললেন, ফকির, তুমি কি আমার জামাইয়ের কাছে ভিক্ষা চাইছো? কয় হুজুর, এখনো চাই নাই। আল্লাহর নবীজি বললেন, তুমি ভিক্ষা চাও, আমার জামাই অনেকগুলা ভিক্ষা তোমারে দিয়া দেবে। আমার ভাইয়েরা, ফকির আবার দৌড় দিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেল। যাওয়ার পরে দেখতেছি উঠোনের মধ্যে তুলা মেলে দিয়ে আছে, তুলা বাতাসে দুই একটা করে উড়ে উড়ে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফায় লাফায় তুলাগুলি ধরে, ডান দিকে যায় ডান দিকে লাফ দেয়, বাম দিকে যায় বাম দিকে লাফ দেয়। আমার বন্ধুগণ বলেন তো, তুলা যদি লাফায় লাফায় ধরা দেখে, ফকিরের মেজাজ ভালো হবে না খারাপ হবে? করে সর্বনাশ। সামান্য কিছু তুলা বাতাসে উড়ে যাচ্ছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে লাফায় লাফায় ধরতেছে, আর যাই হোক এই মানুষটা কোনোদিন আমারে ভিক্ষা দেবেন। এক দৌড় দিয়ে চলে আসছে আল্লাহর নবীজির কাছে। আল্লাহর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কার কাছে আপনি ভিক্ষা নিতে পাঠিয়েছেন? এমন একজন মানুষ সামান্য তুলাগুলি লাফায় লাফায় ধরে, এই মানুষটা কোনোদিন আমারে ভিক্ষা দিতে পারে না। আল্লাহর নবীজি বললেন, ফকির, তুমি কি ভিক্ষা চেয়েছো? কয় হুজুর, চাই নাই। কয় জলদি করে গিয়া ভিক্ষা চাও, আমার জামাই অনেকগুলা ভিক্ষা তোমারে দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফকির আবার গিয়েছে তৃতীয়বার, গিয়ে দেখে সর্বনাশ, পিঁপড়া মুখে খাবার নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে খপ করে পিঁপড়া ধরে, আর পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিয়ে জমিনের মধ্যে রাখে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে, বুঝতেছেন কথা? পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফকির চিন্তা করে, আমি তো মনে করছিলাম সাধারণ কৃপণ, এটা তো দেখি মারাত্মক কৃপণ। পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নেয়, আর যাই হোক এই মানুষটা কোনোদিন ভিক্ষা দিতে পারে না। ফকির এক দৌড় দিয়ে আল্লাহর নবীজির সামনে গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা পোসাই দোয়াও চাই, আপনার ভিক্ষা দেওয়া লাগবে না, আপনার জামাইরও দেওয়া লাগবে না, মাপ চাই। আল্লাহর নবীজি বললেন, ফকির, কি হয়েছে তোমার? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার গিয়া দেখি আপনার জামাই পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে কেড়ে নিয়ে রাখতেছে। হুজুর, আর যাই হোক যেই মানুষটা পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নেয়, ওই মানুষটা কোনোদিন আমারে ভিক্ষা দেবে না। আল্লাহর নবীজি বললেন, ফকির, তুমি বেশি বাড়াবাড়ি করছো, তুমি কি ভিক্ষা চেয়েছো? কয়, হুজুর, চাই নাই। কয়, একবার গিয়ে চেয়ে দেখো, আমার জামাই তোমাকে অনেকগুলা স্বর্ণ মুদ্রা ভিক্ষা তোমারে দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফকির মনে মনে চিন্তা করে, এবার আমি কিছুই দেখব না, বাইরে থেকে গিয়া ডাক দিব জোরে করে। ফকির গেট থেকে ডাক দিয়েছে, ওসমান, ও ওসমান, একটু এদিকে আসো। আমার ভাইয়েরা বলেন তো, ফকিরদেরও একটা প্রেস্টিজ আছে না নাই? এখনকার ফকিররা তো ডাকাডাকিও করে না, সমানে কলিং বেল মার। এক লোক কয়, হুজুর, ফকিরের সাইজ করছি। কেমনে? কয়, ঢাকা শহরে থাকি, 5 তলার মধ্যে আমি থাকি। ফকির এসে সমানে কলিং বেল মারতেছে। আমি 5 তলা থেকে নিচে নেমে দেখি ফকির মেজাজ ভালো হবে না খারাপ হবে? কয়, ঠিক আছে, তুমি ওপরে আসো।
ফকিরকে আমি 5 তলাতে নিয়ে গিয়ে বললাম, বাবা মাপ চাই, ভিক্ষা নাই। ফকির বলতেছে, ভাইজান এই কথা তো নিচ তলাতেই বললে হতো, আপনি 5 তলায় বললেন কেন? কই বেটা তুই যেমন আমারে নামায় উঠাইছিস, তোরে আমি উঠায় আবার নামাইলাম। এটা করা যাবে? কি বলেন যাবে? এক বাড়িতে গিয়ে দেখি ফকির মারা কলিং বেল নিচ্ছে। কি মারা? ফকির মারা কলিং বেল। সাধারণত কলিং বেলে টিপ দিলে টুং 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 এরকম আওয়াজ হয়, তাই না? কিন্তু এই কলিং বেলে টিপ দিলে একেবারে কুকুরের আওয়াজ, একেবারে কুকুর কামড়া কামড়ি করলে যে আওয়াজ, সেই আওয়াজটা। আমি বললাম, ভাইজান এত কলিং বেল থাকতে এই কুকুরের ডাকলা কলিং বেল নিছে কেন? কয় হুজুর ফকিরের জ্বালায়। ফকির এসে কলিং বেল মারে, আর বাড়ির গেটে লেখে রাখছে কুকুর হইতে সাবধান। ফকির মনে করে বাড়িতে কুকুর আছে, দৌড় দিয়ে পালায়, ডিস্টার্ব করে। আচ্ছা বলেন তো এটা কি করা যাবে? এটা করা যাবে? আল্লাহর নবীজি বলেছেন, কেউ যদি ঘোড়ার পিঠে চড়ে ভিক্ষা চায়, তাকেও তুমি ভিক্ষা দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফকির এবার কোন দিকে না তাকায় ডাক দিয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া ফকিরের সামনে আসছেন। ফকির বলতেছে, ওসমান তোমার শ্বশুর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার কাছে পাঠায় দিয়েছে, আমি একজন ফকির, তুমি আমাকে কিছু ভিক্ষা দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফকির আল্লাহর নবীজি তোমাকে আমার কাছে পাঠিয়েছে, আমি তোমাকে নিজের থেকে ভিক্ষা দেব না, তোমার যেটা পছন্দ হয় আমার কাছে চাও, আমি তোমার ভিক্ষা দিয়া দেব। মানুষের একটা নেচার হলো বসতে দিলে শুতে চাই, শুতে দিলে ঘুমাইতে চাই। কথা কোন ঠিক কিনা? ওসমান তুমি যখন আমারে যা চাইবো তাই দিবা। বিশাল বড় একটা উটের কাফেলা। ওই ওসমান একটা উট যদি আমার ভিক্ষা দিতে আমি খুব ভালো লাগতো। আচ্ছা বলেন তো, কেউ যদি বলে ভাইজান আপনার মোটর সাইকেলটা ভিক্ষা দেন, ওই ভিক্ষা কি সব পিঠের উপরে পড়বে না জমিনে পড়বে? উত্তম মাধ্যম সব বেটা বললাম বলে মোটর সাইকেল ভিক্ষা চাষে এত বড় সাহস। সে যুগের উট মানে এখনকার প্রাইভেট কার। কথা কোন ঠিক কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ফকির আমার শ্বশুর বিশ্ব নবীজি তোমাকে আমার কাছে পাঠায় দিয়েছে, আমি নিজের থেকে কোনো উট তোমারে দিব না, যেই উটটা তোমার পছন্দ হয় সেই উটটাই তুমি নিয়ে চলে যাও। ফকিরের সামনের উটের রশি ধরে টান দিয়েছে, একটা উটের সঙ্গে আরো 2-3টা উট চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফকির যেই উট তোমার উটের পিছনে চলে গিয়েছে, এই উটগুলি আর ফেরত দেওয়ার দরকার নাই, সবগুলা উট তোমারে ভিক্ষা দিয়া দিলাম। ফকিরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করেছে। ফকির বলতেছে, ওসমান তুমি এত বড় দানবীর, কিন্তু তোমার বাড়িতে আমি এর আগেও 3 বার আসছিলাম। জোরে বলেন কয়বার? একবার এসে দেখলাম তুমি পোলতার তেল সিপে সিপে রাখতেছো, দ্বিতীয়বার এসে দেখলাম তুমি তুলাগুলি লাফায় লাফায় ধরতেছো, তৃতীয়বার এসে দেখলাম পিঁপড়ার মুখ থেকে খাবার তুমি কেড়ে নিচ্ছ। ওসমান তুমি এত বড় দানবীর, এই 3টা কাজ কেন তুমি করছিলা? আমি ফকির একটু জানতে চাই। আপনারা কি জানতে চান? কি বলেন জানতে চান? আমরা জানবো, তবে মূল যে কথা সেটা আমি বলতে চাচ্ছি, নেতা হলে যাকাত কায়েম করতে হবে। আইনটা কার? দফাটা কার? আল্লাহ পাক বলছেন, আতাউজ যাকাত, নেতা হবা যারা, যাকাত কায়েম করবা তারা। এরপরে আল্লাহ পাক 3য় নাম্বার দফা দিচ্ছেন, ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3য় নাম্বার দফা হলো, নেতা হবা যারা, সৎ কাজের আদেশ করবা তারা। চিৎকার দিয়ে বলেন না বাবা আইনটা কার? সৎ কাজের আদেশ
বলেন তো এটা শুধু নেতারা করলে চলবে, না এই আদেশটা একেবারে পরিবার থেকে হওয়া লাগবে? বিশ্বাস করেন মুসলমান, আপনি নামাজ পড়েন, মসজিদে গিয়া দোয়া করতেছেন, আল্লাহ গো আমারে তুমি জান্নাত দাও, কিন্তু আপনার মেয়েটা, আপনার ছেলেটা কার সঙ্গে মোবাইল ফোনে কথা বলে আপনি খবর রাখেন না। বলেন তো মুসলমান, আপনার দোয়া কি কবুল হবে? কি বলেন হবে? সৎ কাজের আদেশ প্রথমে দিতে হবে আপনার পরিবারকে। কাকে? কারণ পরিবার যদি ঠিক না হয় সমাজ কিন্তু পরিবর্তন হবে না, আর সমাজ যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু রাষ্ট্র পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে যতই ওয়াজ করি, বিশ্বাস করেন আপনার সন্তান যদি কালকে সকালবেলা ফজরের নামাজ না পড়ে, আমি কি গিয়ে কিছুই করতে পারবো? কি বলেন পারবো? তাহলে আপনার দায়িত্ব হলো আপনি সৎ কাজের আদেশ করবেন। কি কাজের? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ পাক বলছেন বান্দা যখন সৎ কাজের আদেশ করে, সেই আদেশটা পালন হোক না হোক, এই সৎ কাজের আদেশ করার কারণে আল্লাহ পাক একটা জিহাদ করার মতো সওয়াব তার আমল নামায় লিখে দেন। সমাজের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি, একটাই কারণ হলো সৎ কাজের আদেশ নাই। বাড়িতে ডিশের লাইন আছে না নাই? অনেকের বাড়িতে ডিশের লাইন হয়তো এলাকায় নাই। কথা কোন ঠিক কিনা? একটু আপনি শহরের দিকে যাবেন, দেখবেন অনেক বিবি আছে বয়লার মুরগির মতো বসে থাকে আর সারাদিন স্টার জলসা আর জি বাংলা নিয়ে পড়ে থাকে, কারণ সৎ কাজের আদেশ তারা কিন্তু পায় নাই। কথা কোন ঠিক কিনা? ডিশের লাইন দিয়েছি, স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে বিবির ডাক দিয়ে কয়, বিবি একটু আমারে পানি দাও। বিবি ঘরের মধ্যে থেকে বলে, কপাল পড়ছে, জগে আছে, ঢালে নিয়ে খাও। পানি দেওয়া যাবে না, স্টার জলসার মধ্যে সিরিয়াল চলতেছে। এখনো বলেন তো মুসলমান, এই ওয়াজ মাহফিলের মধ্যে ওয়াজ শুনতেছেন, কিন্তু বাড়িতে যদি আপনার স্টার জলসা জি বাংলা চ্যানেল থাকে, আপনার ঘরের মধ্যে কি রহমত বরকত বর্ষিত হবে? কি বলেন হবে? কারণ সৎ কাজের আদেশ জানার জন্য আপনাকে কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? জোরে বলেন, কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। ছোট থেকে বড় একটা বাচ্চার যখন 7 বছর বয়স হচ্ছে, তাকে আপনি নামাজের আদেশ দেন। কয় বছর? 10 বছর পরে যদি বাচ্চা নামাজ না পড়ে, তাকে আপনি মেরে পিটে হলেও তাকে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে ওই বাচ্চাটা মুত্তাকি হবে। কিন্তু বিশ্বাস করেন সৎ কাজ শিখবে কেমনে? বাড়িতে কিন্তু আজকে কোরআন নাই। আই মুরব্বীরা বলতে পারবে, আজ থেকে 20 বছর 25 বছর আগে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ সকাল হলে ভেসে আসতো। কথা কোন ঠিক কিনা? আজকে কি আওয়াজ শোনা যায়? আজকে আর বাচ্চাকে কোরআন তেলাওয়াত শেখায় না, মাও কোরআন তেলাওয়াত করে না। দুই একটা জায়গায় আসে গানের আওয়াজ। কিসের আওয়াজ? 10,000 টাকা দিয়ে গানের মাস্টার রাখছে। নাউজুবিল্লাহ কবেন না? সকাল হয় শুরু করে সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধানি ধানি সা। এগুলো হচ্ছে 10,000 টাকা দিয়ে গানের মাস্টার রাখছে, কিন্তু মসজিদে মক্তব পড়ায় 200 টাকা দিতে চায় না। দেওয়ার সময় হুজুর আমি না শুনছি কোরআন শরীফ পড়া টাকা নেওয়া জায়েজ নাই। গান শিখাচ্ছেন 10,000 টাকা দিয়া, কোরআন শেখানোর জন্য 200 টাকা খরচ করতেছেন না। বলেন তো আপনার সন্তান কি কোরআন শিখবে? কি বলেন শিখবে? ও মুসলমান, ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের মাস্টার নিযুক্ত করা হবে। নাউজুবিল্লাহ কবেন না? ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, রুখে দেওয়ার দরকার আছে না নাই? ওই সারেগামা পাধানিসা দিয়া বাংলাদেশ পরিবর্তন হবে না। সন্তানদের চরিত্রের পরিবর্তন ঘটবে না। সন্তানদের চরিত্রের পরিবর্তন ঘটবে কোরআন দিয়া। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গানের মাস্টার নয়, প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটা কোরআনের টিচার, ধর্মীয় টিচার দিতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি গানের মাস্টার দেয়, আপনারা সবাই মিলে সেটাকে বাধা দিবেন। রাজি আছেন না নাই? জোরে বলেন, আছেন না নাই? আমার ভাইরা, সৎ কাজের আদেশ করতে হবে, আদেশ করা লাগবে।
বাচ্চা কেন মসজিদে গেল না, আপনার স্ত্রী নামাজ কেন পড়ল না, আপনার মেয়েটা পর্দা কেন করলো না, এই আদেশগুলি আপনার বাড়িতে থাকা লাগবে। আপনি যদি সঠিক সময়ে ভালো কাজের আদেশ করেন, আপনার পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে রহমত বরকত বর্ষণ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই কোরআন না জানার কারণে সংসারে অশান্তি আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা বাড়িতে অশান্তি, প্রায় ম্যাক্সিমাম বাড়িতে অশান্তি। কয় হুজুর স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত নাই। কেন? আপনি কোরআন থেকে শিক্ষা নেন নাই, ছোটবেলা থেকে আপনি কোরআনের আইনটা পান নাই। কোরআন শিখার যে কত বড় মর্যাদা, কোরআন শিখলে কি হয়, এই বিষয়গুলি আপনি জানেন না। অনেকে আছেন এখানে বসে সূরা ফাতিহার অর্থও জানে না। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকবে, এই কোরআনের মধ্যে সেই কথাটা আছে না নাই? আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিচ্ছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও দুনিয়ার স্বামী স্ত্রী, তোমরা শুনে রাখো, তোমাদেরকে কোরআন বলে দিচ্ছে স্বামী স্ত্রীর জন্য পোশাক, আর স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, একটা মানুষের শরীরের সবচেয়ে কাছে থাকে এই জিনিসটার নাম কি? পোশাক। আল্লাহ পাক বললেন স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। এখন আপনার স্ত্রী আপনার পোশাক, পোশাক যেমন পরিষ্কার থাকলে মনটা ভালো থাকে, স্ত্রীকেও পরিষ্কার রাখার দরকার আছে না নাই? ও আমার মায়েরা বোনেরা, আপনার শাড়ি, আপনার বোরকা পরিষ্কার থাকলে যেমন আপনার ভালো লাগে, সুতরাং আপনার স্বামীটা যেন পরিষ্কার হয়, এটার দরকার আছে না নাই? এটা মানতে হলে সৎ কাজের আদেশ চালু করা লাগবে। ও মুসলমান, আপনাদেরকে আজকে একটা আমল শিখায় দিই। যারা বিয়ে করেছেন কারা কারা একটু হাত তুলে দেখান। বিবাহিত কারা একটু হাত তুলে। কি ব্যাপার, সব অবিবাহিত নাকি? হাত নাড়ান তো, নাড়ান তো। জি, বিবাহিত যারা হাত তুলবেন তারা, যে আল্লাহ কবুল করুক বলে না আমিন। বিয়ে করছো? মাশাআল্লাহ। আমাদের প্রিয় ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করে, সারা বাংলাদেশে প্রধান বক্তার ওয়াজ করে, আলহামদুলিল্লাহ বলেন। এলাকার কৃতি সন্তান, এলাকার কি, জোরে বলেন। যেমন চেহারা তেমন কণ্ঠ, আল্লাহু আকবার বলেন। ভাই বলছে, ভাই আপনি আসছেন, আমি যাব। আমি বললাম ঠিক আছে তুমি আসো, ডেকেছি চলে আসছে। কিন্তু অসংখ্য বক্তা আছে, এক বক্তা আরেক বক্তাকে সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, বিশ্বাস করেন ওই আবু জেহেলেরা এমনি পালাবে। কথা কোন ঠিক কিনা? আমার মিরাজ ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে কোরআনের পাখি মতো বিখ্যাত একজন আলেম, জগৎ বিখ্যাত একজন আলেম, একজন সুবক্তা বানায় দেন। আল্লাহ পাক যেন তার কণ্ঠকে হেফাজত করেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার ভাইয়ের, আমি বলছিলাম যারা বিবাহিত আছেন আপনাদেরকে একটা আমল শিখায় দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই পরিবারের মধ্যে সালাম আদান প্রদান থাকবে ওই পরিবারে কোনোদিন অশান্তি আসবে আসবে বিশ্বাস করেন মুসলমান। এমন মুরব্বী এখানে বসে আছেন, বিয়ে করে 20 বছর 30 বছর হয়ে গেছে, জীবনে বউরে আগে সালাম দেন নাই। আল্লাহ নবীজির বিবিরা বলছেন আপনি কেন বিবিরে সালাম দিবেন না? দেখুন আল্লাহ নবীজির বিবিরা বলছেন, আমরা আল্লাহ নবীজিকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় থাকতাম, কিন্তু কোনোদিন সালাম দেওয়ার জন্য চান্স পেতাম না। আল্লাহ নবীজি আমাদেরকে দূর থেকে সালাম দিয়া দিতে। বিশ্বাস করেন, একটা আমল আপনারা চালু করেন, আজকে বাড়িতে গিয়া আপনার বিবিরে সালাম দিবেন, বিশ্বাস করেন আপনার পরিবারের মধ্যে রহমত বরকত বর্ষণ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এরপরে আপনি আদেশ করবেন নামাজের জন্য, রোজার জন্য, পর্দার জন্য আপনি আদেশ করবেন। আমার ভাইয়েরা, শুধু আদেশ করলেই হবে না, আদেশ নিজেকেও পালন করার দরকার আছে না নাই?
আপনাদের রংপুরের আরেকজন দাঈ, রংপুরের একজন বিখ্যাত দাঈ, সেলিব্রিটি দাঈ, তার নাম হচ্ছে আবু তহা মোহাম্মদ আদনান। আল্লাহু আকবার বলেন। কি আপনারা চেনেন না? নাম শুনেননি? এই আবু তহা মোহাম্মদ আদনান ভাই আকাশচুম্বী যার জনপ্রিয়তা, আল্লাহ পাক অল্প সময়ে দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বাস করেন গত এক সপ্তাহ যাবৎ তার পরিবারের মধ্যে একটা সমস্যা চলতেছে। বলবেন যে হুজুর আপনি এটা কেন মাহফিলে বলছেন? কারণ মাহফিলে এজন্য বলা, কারণ অলরেডি এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে। জানেন আপনারা, যুবক ভাইয়েরা অনেকেই জানেন, সবচেয়ে বড় কারণ হলো তার স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, একজন স্ত্রী একটা স্বামীর হলো রক্ষক, কথা বলেন ঠিক কিনা? স্বামীর মান মর্যাদা সম্মান রক্ষা করবে হলো তার স্ত্রী, কথা কোন ঠিক কিনা? সেই স্ত্রী যদি স্বামীর নামে অভিযোগ করে, বিশ্বাস করেন এর চাইতে লজ্জার আর কিছু আছে? কি বলেন আছে? সমস্যাটা কি? গবেষণা করে দেখলাম এই আবু তহা মোহাম্মদ আদনান তার স্ত্রীকে ভালোবাসে, কিন্তু আগে একটা বিয়ে করেছে, এটা হলো তার দ্বিতীয় স্ত্রী। কয় নাম্বার স্ত্রী? দ্বিতীয় স্ত্রী। তার স্ত্রী অভিযোগ করেছে তার একটা বিমানবালার সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ কোন? কারণ বিমানবালা হলো বাংলাদেশের একটা নতুন জ্বালা, কথা কোন ঠিক কিনা? বিমানবালা বোঝেন? যারা প্লেনের মধ্যে চা বিস্কিট আগায় দেয়। হজ করতে গিয়েছে হাজী সাহেব, অধিকাংশ হাজী বাংলাদেশ ওই প্লেনের মধ্যে ইমান হারা হয়ে এয়ারপোর্টে নামে, কথা কোন ঠিক কিনা? কাতার এয়ারলাইন্সেস, সৌদি এয়ারলাইন্সেস, এগুলোতে যেই বিমানবালাগুলি থাকে দেখবেন তারা কি পর্দা করে না বেপর্দা হয়ে থাকে? সুন্দরী সুন্দরী নারীদেরকে বিমানবালা বানানো হয়। তারা কি করে? হাজী সাহেব হজ করে প্লেনে উঠলো, আর বিমানবালা যদি সামনে গিয়ে ঘুরঘুর করে, এ স্যার এটা নেন, স্যার ওটা নেন, বলেন তো হাজী সাহেবের ইমান থাকবে? কি বলেন থাকবে? সব হাজিরা আসে আর এই বিমানবালাদের পাল্লায় পড়ে আসে। এই জন্য আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, যারা ভবিষ্যতে সরকার প্রধান হবেন তাদেরকে বলতে চাই, বাংলাদেশের যে বিমানবালাগুলি থাকবে তাদেরকে 100% পর্দা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? এই আবু তহা আদনান সে নাকি একটা বিমানবালাকে পছন্দ করেছে, তাকে সে বিয়ে করতে চায়, এটাই হলো তার স্ত্রীর অভিযোগ। বিশ্বাস করেন মুসলমান, হিংসা বিদ্বেষ নয়, গীবত করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আল্লাহর জন্য সমস্যার সমাধান করা, কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের ভালোবাসা, আমাদের ঘৃণা সব হবে একজনের জন্য, তিনি কে? জোরে বলেন কে? এই আবু তহা আদনান ভাই কি এই কোরআনের মাহফিল থেকে আমি পরামর্শ দিব, আপনার স্ত্রী অভিযোগ করেছে, স্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়ার দরকার নাই। কারণ আল্লাহ নবীজি বলেছেন মেয়েরা হলো বাঁকাহারের তৈরি। কিসের তৈরি বলেন? মেয়েরা হলো বাঁকাহারের তৈরি, সোজা করতে গেলে ভেঙে যাবে, আবার কিছুই না বললে বাঁকাই থাকবে। এজন্য আবু তহা আদনান ভাই অনেক জ্ঞানী মানুষ, আমি তাকে বলবো আপনার সন্তানদের মুখের দিকে তাকায়া এই স্ত্রীর সঙ্গে ডিভোর্স করার কোনো দরকার নাই। আবু তহা মোহাম্মদ আদনান ভাইয়ের কথা এজন্য বলছি কারণ আপনাদের এলাকার কৃতি সন্তান, কথা বলেন ঠিক কিনা? এই রংপুর হলো তার জন্মভূমি, এজন্য আবু তহা আদনান ভাইয়ের অপমান হওয়া মানে রংপুরের অপমান হওয়া, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই মেয়েটি আবু তহা আদনান ভাইয়ের স্ত্রী অনেক রকম অভিযোগ করেছে, কিন্তু বলেন তো একটা মেয়ে সব সহ্য করতে পারে, কিন্তু দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী আবার স্বামী বিয়ে করুক এইটা কিন্তু সহ্য করতে পারে না। কোরআন কি বলছি? কোরআন বলতেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা, তোমরা বিয়ে করো যাকে তোমরা স্বাচ্ছন্দ্য বোধ করো। তবা শব্দের অর্থ হলো স্বাচ্ছন্দ্য বোধ করা। দেখেন আল্লাহ পাক কিন্তু এখানে সুন্দরের কথা বলেন নাই,
সুন্দরের কথা বললে সবাই সুন্দরী খুঁজতো, এখানে বলেছেন তবা মানে স্বাচ্ছন্দ্য বোধ করো। তার মানে আপনার যদি একটা বিধবা মেয়েকে ভালো লাগে, আল্লাহ বলছেন তাকেই তুমি বিয়ে করো। আপনার যদি একটা কালো মেয়েকে ভালো লাগে, আল্লাহ বলছেন তাকেই তুমি বিয়ে করো। আপনার চাইতে বয়সে বড় যদি মেয়েকে ভালো লাগে, তাকেই তুমি বিয়ে করো। ফাইন তবা লাকুম, যাকে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো তাকেই তুমি বিয়ে করো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ পাক বলছেন মাসনা সুলাসা রুবা, 2 2 3 3 4 4, তার মানে 2টা 3টা 4টা পর্যন্ত তোমরা বিয়ে করতে পারো। আইনটা কার? জোরে বলেন আইন কার? এখন এই ফতোয়া নিয়া এই কোরআনের আয়াত শুনে কেউ যদি 3টা 4টা বিয়ে করে, সংসার টিকবে? কি বলেন টিকবে? আল্লাহ পাক তারপরের যে কথাটি বলেছেন এই কথা আজকে কেউ বলে না। বাংলাদেশে অসংখ্য আলেম নামের জালেম আছে, এই কোরআন আয়াতকে পুঁজি করে তারা বিয়ে নিয়ে ব্যবসা শুরু করেছে। কথা কোন ঠিক কিনা? ম্যারেজ মিডিয়া খুলে কন্টাক্ট বিয়ে করছে, বিয়ে করে কয়েকদিন পর ছেড়ে দিচ্ছে। আচ্ছা বলেন তো, এই মেয়েটার জীবনের দাম আছে না নাই? দলিল দিচ্ছে আল্লাহ তো বলেছে 4টা পর্যন্ত বিয়ে করা, সুতরাং 4টা বিয়ে করব, সমস্যা কি? কিন্তু মুসলমান এরপরে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরের কথা আল্লাহ বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তুমি আশঙ্কা করো, যদি তুমি ভয় পাও, তুমি ইনসাফ করতে পারবা না। কি করতে পারবা না? সম অধিকার দিতে পারবা না, সমানভাবে তাদেরকে ইউজ করতে পারবা না, তুমি তাদের মধ্যে ইনসাফ কায়েম করতে পারবা না। যদি তুমি আশঙ্কা করো, আল্লাহ বলছেন ফাওয়াহিদাতান, তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই যে ফাওয়াহিদাতান, আলেমরা যদি থেকে থাকেন আপনারা বুঝতে পারবেন ফাওয়াহিদাতান আল্লাহ পাক একটার কথা বললেন। যদি কেউ আশঙ্কা করে, বলেন তো এই বাংলাদেশের পরিবেশে, এই বাংলাদেশের আবহাওয়ায় একটা নিয়েই পারে না, ওই 4টা চালাবে কেমনে? কথা কোন ঠিক কিনা? বিয়ে করেছে 3টা, একটারে রাখছে গ্রামে টিনের ঘরে, আর যেটারে নতুন বিয়ে করছে তারে রাখছে ঢাকা শহরে ফ্ল্যাট বাসায়। আচ্ছা বলেন তো এটা কি আল্লাহ বলেছেন? আপনি যদি 2টা বিয়ে করেন, 3টা বিয়ে করেন, 4টা বিয়ে করেন, সমস্যা নাই। আপনাকে যেই ঘরে প্রথম স্ত্রীকে রাখবেন, সেই ঘরে দ্বিতীয় স্ত্রীকে রাখবেন, তৃতীয় স্ত্রীকে রাখবেন, চতুর্থ স্ত্রীকে রাখবেন, একই সম পরিমাণ বিল্ডিং আপনাকে রাখতে হবে, একই সম পরিমাণ খাবার দিতে হবে, একই দামের পোশাক পরাতে হবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি দাড়িপাল্লা কায়েম করেছিলেন। তিনি কিছু নিয়ে আসলে ওই দাড়িপাল্লায় ওজন করে তার বিবিদের কাছে সেটা পৌঁছে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি একটারে রাখছেন গ্রামে, আর একটারে রাখছেন শহরে, এই রকম করে আপনি ফতোয়া দিচ্ছেন 4টা বিয়ে করা যাবে। ও হুজুর, ও হুজুর নামের খেজুর, আল্লাহ যে বলছে ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তুমি একই সমপরিমাণ ইনসাফ করতে না পারো, তাহলে তোমার জন্য একটাই যথেষ্ট। এই আয়াতকে তুমি অস্বীকার করেছো। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার পরামর্শ হলো আবু তাহা মোহাম্মদ আদনান ভাইকে আল্লাহ পাক তাকে সম্মান দিয়েছেন, তিনি আমাদের জন্য একটা বড় নিয়ামত। কথা কোন ঠিক কিনা? তার মাধ্যমে ইসলাম প্রচার হচ্ছে, যুবকের ইসলামের ছায়াতলে আসছে। কিন্তু বলেন তো আবু তাহা আদনান ভাই যদি একটার পর আরেকটা বিয়ে করে, বাংলাদেশের মানুষ কি তারে সম্মান দিবে? দিবে? সম্মান দিবে না। এজন্য আমার ভাইয়েরা, আমি আবু তাহা আদনান ভাইকে বলতে চাই, আপনি যা সেইটা নিয়েই থাকেন, নতুন করে আর বিয়ে করার দরকার নাই। কারণ আপনার সুন্দর সুন্দর বাচ্চা কাচ্চা আছে, এদের মুখের দিকে তাকায় হলেও আপনি কোনো সংসারে অশান্তি তৈরি করেন না। কথা কোন ঠিক কিনা? আর সেলিব্রিটি আলেমদেরকে আমি বলতে চাই, এটা মিডিয়ায় রেকর্ড হচ্ছে, সেলিব্রিটি আলেম বক্তা, তাদের পিছনে এমনি মেয়েরা ঘুরে কি ঘুরে না বলেন তো? এই আমাকেও তো অনেকে ফোন করে, ফোন করে প্রথমে বলে হুজুর কেমন আছেন? হুজুর একটা মাসালা জানতে চাই। হুজুর আমার স্বামী তো বিদেশে থাকে, তো আমি এই কাজ করতে পারি, এটা করলে আমার কি হবে? এই কথা বললে আমি ফট করে ফোনটা কেটে দিই। কেউ যদি আমাকে বলে হুজুর একটা উত্তর জানতে চাই, আমি বলি ম্যাডাম
আপনি যে প্রশ্নটি করেছেন এটা তো আপনার মসজিদের ইমাম সাহেব দিতে পারে, কথা কোন ঠিক কিনা? এই রংপুরের মসজিদের খতিব সাহেব আছে না, সেই তো এই উত্তর দিতে পারে। তাহলে কেন ফোন করে আমাকে আপনাকে উত্তর চাইতে হবে? আমার ভাইয়েরা, বক্তা ভাইদেরকে আমি বিশেষ করে বলতে চাই, বিভিন্ন ভাই মেয়েরা ফোন দিবে, আর আপনি বক্তা হয়ে যদি মেয়েদের ফোন ধরেন, মেয়েদের সঙ্গে গল্প করেন, ওই ফোনটা রেকর্ড করে ভাইরাল করে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? আপনার ইকুলো যাবে, উকুলো যাবে। এজন্য সেলিব্রিটি আলেম যারা যারা বক্তা সারা বাংলাদেশে ওয়াজ করে, তাদেরকে মেয়েদের ব্যাপারে 100 হাত দূরে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? মেয়েদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ বর্তমানে আলেমদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তৈরি হয়েছে, কথা কোন ঠিক কিনা? বিভিন্ন মেয়েরা তারা ফোন করছে, ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করছে, এরপরে সেটা ইউটিউবে ভাইরাল করে দেওয়ার চেষ্টা করছে। এজন্য এই মাহফিল থেকে আমি সকল আলেমদেরকে, বিশেষ করে বক্তা ভাইদেরকে বলতে চাই, যেহেতু আপনার নাম্বার ইউটিউবে থাকে, কোথায় থাকে? ইউটিউবে থাকে, যে কেউ ইচ্ছা করলে ফোন দিতে পারে। সুতরাং অবশ্যই নারীদের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি আপনি নারীদের ব্যাপারে সতর্ক না থাকেন, যার তার সঙ্গে ফোনে কথা বলেন, মাসলা মাসাইলের নামে যদিও কথা বলেন, ওই মেয়েটা একসময় আপনার প্রেমে পড়ে আপনার জীবনটাকে ধ্বংস করে দিবে, কথা কোন ঠিক কিনা? আমরা সবাই দোয়া করি এই বাংলাদেশের সকল বক্তা, সকল আলেমদেরকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি বলছিলাম তৃতীয় নাম্বার দফা হলো সৎ কাজের আদেশ করা। এই সৎ কাজের আদেশ যদি কোনো নেতা করতে পারে, বাংলাদেশে আর দুর্নীতি, অশান্তি থাকবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহি বা কহি যাহিয়ারে মানুষ, লোকাই বা কই যায়া, আজ রাইলা শিয়াহা একদিন বান্ধিবে কষিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে, ও তোমার জগৎ স্বামীর ঘরে যাইতে হইবে রে। চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক কিনা? এজন্য আমি রংপুরের মুসলমানদেরকে শেষ কথা বলে দিতে চাই, আল্লাহ পাক বললেন, নেতা হবা যারা, অন্যায় কাজে বাধা প্রদান করবা তারা। এই অন্যায় কাজের বাধা আজ থেকে যদি শুরু হয়ে যায়, সমাজের মধ্যে কোনো সাদাবাজি, দুর্নীতি আর থাকবে না। কি রাজি আছেন? রাজি আছেন? আর চাঁদাবাজি, দুর্নীতি আমরা আর দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, নেতা হবা যারা, 4টা দফা কায়েম করবা তারা। কয়টা দফা? 1 নাম্বার হলো আকামুস সালাহ, নেতা হবা যারা নামাজ কায়েম করবা তারা। 2 নাম্বার হলো আতাউজ যাকাত, নেতা হবা যারা যাকাত কায়েম করবা তারা। 3 নাম্বার হলো আমারু বিল মারুফ, নেতা হবা যারা সৎ কাজের আদেশ করবা তারা। 4 নাম্বার হলো ওয়ানাহাউ আনিল মুনকার, নেতা হবা যারা অন্যায় কাজে বাধা প্রদান করবা তারা। এই 4টা দফা মানার দরকার আছে না নাই? এই 4টা দফা যেই সংগঠন, যেই নেতারা দেওয়ার প্রতিশ্রুতি দিবে, আমরা তাদেরকে এই নির্বাচনে পাশ করাবো, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ 16টি বছর দেখেছি, সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? আমরা সবাই চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করবার জন্য, এই কোরআনের আইন সংসদে পাশ করবার জন্য যদি আবার প্রয়োজন হয়, এই রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো, মুক্ত ভাইয়ের মতো, আল্লাহর নবীজির সাহাবাদের মতো মাথায় কাফনের কাপড় বেঁধে কোরআনের সংগঠনে 1 লক্ষে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কার কার রাজি আছে মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আপনারা কি তাকবীর দিতে জানেন না নাকি? একটু আমার সাথে তাকবীর ধরেন তো গানে গানে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। প্রতিটা নিয়ে একই আওয়াজ,
খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, প্রতিখানে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার মুসলিম আলেম ওলামা, আহলে হাদিস হানাফি, আহলে হাদিস হানাফি কি এক হবে না? হ্যাঁ, অনেকে আওয়াজটা কমায় দিলেন আহলে হাদিস হানাফি যখন বললাম। বাজান, এতই আফসোস আজকে সব আলেম এই বিষয়ক মত পোষণ করেছে, তারা কোনোদিন একমত হবে না, ঠিক কিনা? দুইজনে মারামারি লাগছে, এক হুজুর কয় নাভির নিচে হাত বাঁধো, আরেকজন কয় বুকের উপরে হাত বাঁধো, দুইজনের সেই ঝগড়া লাগছে। পাশের থেকে মুসল্লি কয় আল্লাহু আকবার, কোথায় হাত বাঁধছে? দুই হুজুর অবাক হয়ে কয়, আরে ভাই, সারা জীবন নাভির নিচে হাত বাঁধলাম, কেউ বুকের উপরে হাত বাঁধলাম, কোনো সমস্যা নাই, যদিও একটু মাসলা মাসাইলগত মত পার্থক্য আছে, কিন্তু জীবনে তো কোনোদিন কপাল উপরে হাত বাঁধতে হবে এটা আমি দেখলাম না। দুই হুজুর অবাক হয়ে কয়, ভাইজান, নাভির নিচে হাত দেখলাম, নাভির উপরে হাত দেখলাম, বুকে হাত দেখলাম, জীবনে তো কপালের মধ্যে হাত দেখি নাই, এই মাসলা আপনি কোথায় পেলেন? সঙ্গে সঙ্গে মুসল্লি বলতেছে, তোমাদের মারামারি দেখে, তোমাদের মতানক্য দেখে, তোমাদের ঝগড়াঝাটি দেখে আমার মনে হলো দোষ নাভির নিচেও নয়, বুকের উপরেও নয়, আসল দোষ হলো আমাদের কপালে। আমরা হলাম কপাল পরা মুসলমান। সুতরাং আমার ভাইয়েরা, ঐক্যের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা সবাই যে আলোচনাটি শুনলাম, নেতাদের দফা হবে কয়টা বলেন তো? 4টা। এই 4টা দফা আল্লাহ পাক যেন আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন, বলেন আমিন। সমাজের মধ্যে কায়েম করার তৌফিক দান করেন, বলেন আমিন। সবার কাছে দোয়া চেয়ে, সবার কাছে দোয়া নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।